অনেক অনেক দূরে কালো পাহাড় আর কুয়াশায় ঢাকা এক রাজ্য ছিল। নাম অন্ধকারপুর। সেই রাজ্যের রাজপ্রাসাদে থাকত এক সাহসী ও সুন্দরী রাজকুমারী, নাম রাজকুমারী চন্দ্রা। সবাই বলতো চন্দ্রার চোখে ভয় নেই, শুধু আলো। কিন্তু রাজ্যের মানুষ সুখে ছিল না, কারণ পাহাড়ের গুহায় থাকত এক ভয়ঙ্কর দৈত্য, নাম রক্তদন্ত। তার চোখ ছিল জ্বলন্ত আগুনের মতো, দাঁতগুলো রক্তে রাঙানো, আর গর্জনে গাছ কেঁপে উঠত। প্রতি পূর্ণিমায় সে রাজ্যকে একজনকে ধরে নিয়ে যেত। একদিন দৈত্য গর্জে উঠল, আজ রাজপ্রাসাদ থেকে কাউকে চাই। রাজারানী ভয়ে কাঁপছিলেন। তখন রাজকুমারী চন্দ্রা এগিয়ে এসে বলল, আমি যাব, রাজ্যকে বাঁচাতে হলে ভয়কে সামনে থেকে দেখতেই হবে। পূর্ণিমার রাতে হাতে শুধু এক পুরনো তলোয়ার আর গলায় মায়ের দেওয়া রূপার তাবিজ নিয়ে চন্দ্রা পাহাড়ের পথে রওনা দিল। গুহার ভেতরে ঢুকতেই চারদিক অন্ধকার, দেওয়ালে লাল আলো জ্বলছে, আর হঠাৎ ধুম ধুম করে পা ফেলল দৈত্য। রক্তদন্ত গর্জে উঠল, মানুষের মেয়ে, তুই আমার সামনে কেন? কাঁপা গলায় নয়, শক্ত কণ্ঠে চন্দ্রা বলল, আমি ভয় পেতে আসিনি, জানতে এসেছি তুমি কেন এমন দানব হয়েছ। এই কথা শুনে দৈত্য থমকে গেল, তার চোখের আগুন একটু নিভে গেল। দৈত্য ধীরে ধীরে বলল, আমি এক সময় মানুষ ছিলাম, লোভ আর অভিশাপে আমি এমন হয়েছি। চন্দ্রা এগিয়ে এসে রূপার তাবিজ তুলল। তাবিজটা আলো ছড়াতে লাগল। দৈত্য চিৎকার করে উঠল, গুহা কেঁপে উঠল, আর ধোঁয়ার মাঝে ভয়ঙ্কর দৈত্য বদলে গেল এক দুঃখী মানুষের রূপে। অভিশাপ কেটে গেছে। সূর্য উঠল, অন্ধকারপুর আবার আলোয় ভরে গেল। মানুষ রাজকুমারীকে বলল, ভয়ের জয়ী। আর চন্দ্রা বুঝল, সবচেয়ে ভয়ঙ্কর দৈত্যটা বাইরে নয়, মানুষের ভেতরের অন্ধকার।